ফেসবুকে কিংবা ইউটিউবে হয়তো আপনি দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টার সময় দিয়ে কন্টেন্ট তৈরি করছেন, ভিডিওগুলো আপলোড করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু যখন ইনকামের ড্যাশবোর্ডটা আপনি খুলে দেখেন, তখন সেখানে শুধু একটা সংখ্যাই জ্বলে ওঠে, সেটা হলো জিরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি কোনো ঘোরাঘুরির কথা বলবো না, কিংবা নতুন কোনো জায়গার কথাও বলবো না, এবং আমার রান্নাবান্না কিংবা লাইফস্টাইল নিয়েও কথা বলবো না। আজকে আমি ফেসবুক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে আমি কথা বলবো টিন সার্টিফিকেটের একটা গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ জিরো রিটার্ন নিয়ে। অন্যান্য কাজের কথা বাদই দিলাম, শুধুমাত্র যদি আমি ফেসবুকের কথাই বলি, তাহলেও সেখানে পে আউট করার জন্য আমাদের টিন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। আর জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর এর নিয়ম অনুযায়ী টিন সার্টিফিকেট গ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে প্রতি বছর বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এর কোনো ব্যতিক্রম নেই। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, তবে করযোগ্য আয় থাকুক বা না থাকুক, আপনাকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমা দিতে হবে। এই বাধ্যবাধকতা পূরণের জন্যই জিরো রিটার্ন এর ধারণাটি এসেছে। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা হলো 3,50,000 টাকা। আপনার যদি বাৎসরিক আয় এই সীমার নিচে থাকে, মানে 3,50,000 টাকার নিচে থাকে, তবে আপনাকে কোনো প্রকার আয়কর দিতে হবে না। কিন্তু তবুও আইনগত বাধ্যবাধকতা রক্ষার্থে আপনাকে একটি বিশেষ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে, যা জিরো রিটার্ন হিসেবে পরিচিত। এই রিটার্নে আপনি আপনার বার্ষিক আয় এবং সম্পদ ও দায়ের হিসাব দেখাবেন। তবে যেহেতু আপনার আয় করমুক্ত সীমার নিচে, মানে 3,50,000 টাকার নিচে, তাই কর দায় এর ঘরে শূন্য বসানো হবে। অনেকেই মনে করে থাকেন জিরো রিটার্ন দিলেই বুঝি আর কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, আপনি যদি মিথ্যা তথ্য দিয়ে জিরো রিটার্ন দেন, যেমন আপনার করযোগ্য আয় থাকা সত্ত্বেও গোপন করে জিরো দেখান, তবে পরে এনবিআর এটি জানতে পারলে জরিমানা সহ কঠিন শাস্তির মুখে পড়তে পারেন। তাই সততা বজায় রেখে কঠিন তথ্য দেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি আপনারা কেউ না বুঝে থাকেন, তাহলে আমি আবারও বলছি, যদি আপনাদের 3,50,000 টাকার বেশি ইনকাম থেকে থাকে আর আপনি সেটা গোপন করে সেটা শূন্য বসিয়ে দেন, এবং সেটা যদি এনবিআর জানতে পারে, তাহলে আপনাদের জন্য জরিমানা অথবা শাস্তির ব্যবস্থা থাকবে। আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যেই জিরো রিটার্ন না করে থাকেন, তবে আয়কর আইন অনুযায়ী আপনার জরিমানা হতে পারে। তাছাড়াও আপনার টিন সার্টিফিকেটটি স্থগিত হয়ে যেতে পারে। তাই আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে এবং করযোগ্য আয় নাও থাকে, তবুও দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই সঠিক তথ্য দিয়ে জিরো রিটার্ন দাখিল করে আইনি বাধ্যবাধকতা পালন করুন এবং ভবিষ্যতের জটিলতাগুলো এড়িয়ে চলুন। শুধুমাত্র কোম্পানিগুলো বাদ দিয়ে ব্যক্তি করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় সাধারণত প্রতি বছরের 30 নভেম্বর। অক্টোবর মাস তো একদম শেষের দিকে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। বাকি থাকলো পুরো নভেম্বর মাস। তো আপনাদের হাতে আর 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে আপনাদের জিরো রিটার্নগুলো জমা দিয়ে দিবেন। এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।